কি আম বাগানে বিদেশি সুস্বাদু ৫৭ জাতের আম চাষ করেছেন শৌখিন আম চাষি হেলাল উদ্দিন। ডালে ডালে ঝুলছে বাহারি সব আম। চাঁদপুর সদরের শাহতলী গ্রামে দেখা যায় এমন মনোরম দৃশ্য। সফল এই উদ্যোগের ব্যাপারে আরো বিস্তারিত জানবো, যেমনটা জানিয়েছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই ছোট্ট গাছে এত রঙিন আম, শুধু এটা না, এখানে প্রায় ৫৭ প্রজাতির বিদেশি উন্নত জাতের সুস্বাদু আমের আবাদ করেছেন শৌখিন আম চাষি হেলাল উদ্দিন। তার এই বাগানটিতে ৫৭ প্রকারের আমের আবাদ করা হয়েছে এবং প্রত্যেকটি গাছে এমনভাবে আম ধরে আছে মনে হবে যেন এটি আর্টিফিশিয়াল। আসলে না, এটা একেবারেই ন্যাচারাল। প্রত্যেকটা গাছে যে পরিমাণ আম আছে পাতার চাইতেও বেশি। আমরা আজকে কথা বলবো এখানকার এই শৌখিন আম চাষির সাথে। আমি মনে করি এতে নতুন নতুন উদ্যোগ সৃষ্টি হবে। আম যে পরিমাণ আমরা ইম্পোর্ট করি আমরা এক্সপোর্ট করতে পারবো। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ওয়েদারটা আসলে আমের জন্য অলরেডি আমরা চায়নাতে বিপুল পরিমাণ বাংলাদেশ সরকার আম এক্সপোর্ট করছে, আম এবং সারা ওয়ার্ল্ডে আমরা যাচ্ছে। আমাদের বাগান থেকে ভবিষ্যতে আম যাবে, যেহেতু আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এখানে চাষ করি, বিষমুক্ত ফল ফসল হিসাবে। এখানে আপনারা জানেন কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না, কীটনাশক প্রয়োগ করা হয় না, যার কারণে এখান থেকে আমাদের মানুষ আস্থা অর্জন করেছে। ফ্রুট বলে এগুলো মানুষ বাগান থেকে আম কিনে নিয়ে যায়। চাঁদপুরের যে সুনাম এটা বৃদ্ধি পাবে, আমি আশা করি এ ধারা অব্যাহত থাকবে। ওনার দেখা দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে এবং আমরা উন্নত মানের ফ্রেশ যে আম সেটা বাগান থেকে নিতে পারবো। এই ৬২ বছর বয়সে আমি অনেক জায়গায় দেখছি আর কি আমের বাগান। তো আমার কাছে সব থেকে চমৎকার এবং সেরা এবং খুব মনোমুগ্ধকর পরিবেশে এই আমের বাগানটা আমি দেখলাম। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। আমি খুব বেড়াতে এসে আমার এই সার্থকতা হলো আম বাগানটা দেখে। ফ্রুটস ভ্যালি এগ্রোতে এসেই দেখা সম্ভব হলো এবং আমি অবাক হয়ে গেলাম যে একটা পরিত্যক্ত ইট ভাটায় এবং এইটা সাধারণ মাটিতে, বেলে মাটিতে যে কীভাবে আম উৎপাদন হয়, বিদেশি আম, এটা একটা অবাক করণীয় বিষয়। এখানে যেসব আম আছে এর মধ্যে ভ্যালেন্সিয়া প্রাইড, রোসা, মায়া আছে, অস্টিন। এখানে যে ছড়া, এই ছড়ায় ৮টি আম আছে। এই আমগুলো এখনও পরিপূর্ণ হয়নি, পরিপক্ক হয়নি। পরিপক্ক হতে আরও কিছুদিন সময় লাগবে। তারপর আমগুলো আরও বড় হবে এবং ওজনও অনেক বেড়ে যাবে। এখানে তরুণ উদ্যোক্তারা আসছেন, তারা জানছেন যে আসলে এই কলম পাওয়া যায় কিভাবে, কোন আমটা সবচেয়ে ভালো আবাদ হয়, ভালো উৎপাদন হয়। এখানকার উদ্যোক্তা বলছেন যে এই বিদেশি ফলের জাত বাংলাদেশে আরও আবাদ বাড়বে এবং বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হবে এসব আম, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার উদ্যোক্তা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।